হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রোডাকশন সুপারভাইজার। প্রোডাকশন সুপারভাইজার ইতিমধ্যে আমার এক ভিউয়ার্স কমেন্টস করেছে যে ভাই প্রোডাকশন ইনচার্জের কী কাজ, সেই বিষয়ে যদি ভিডিও দিতেন তাহলে খুবই উপকৃত হতাম। সো ভিউয়ার্সের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটি। সো আপনিও যদি একজন প্রোডাকশন সুপারভাইজার হতে চান বা প্রোডাকশন অফিসার হতে চান, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য খুব উপকারী হবে। আশা করি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন নতুন জব পজিশন পেতে আপনি আমার এই চ্যানেলেই দেখুন। তো চলুন আমরা আজকে আলোচনা করি প্রোডাকশন সুপারভাইজার বা প্রোডাকশন ইনচার্জের জব রেসপন্সিবিলিটি কি, বা তার কি কাজ বা তার কি ডিউটি, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করি। এবং ভিডিওটা অবশ্যই রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রোডাকশন সুপারভাইজার যে কাজটা সেটা হচ্ছে সেট ডেইলি, উইকলি, মান্থলি অবজেক্টিভস অ্যান্ড কমিউনিকেট দেম টু এমপ্লয়িজ। অর্থাৎ আপনি কর্মীদেরকে আপনি প্রোডাকশন সেট করে দিতে হবে, প্রতিদিনের টার্গেট তাদেরকে সেট করে দিতে হবে, উইকলি টার্গেট সেট করে দিতে হবে, মান্থলি প্রোডাকশনের যে বিষয়গুলো সেটি আপনি সেট করে দিতে হবে। অর্গানাইজ ওয়ার্কফ্লো বাই অ্যাসাইনিং রেসপন্সিবিলিটিস অ্যান্ড প্রিপেয়ারিং শিডিউলস। আপনাকে অবশ্যই কাজের যে গতি বা কাজের যে প্রবাহ সেটা আপনি নিশ্চিত করতে হবে এবং সেটা আপনাকে অর্গানাইজ করতে হবে এবং সেটার যে দায়িত্ব সেটাও আপনাকে নিশ্চিত করে শিডিউল আপনাকে প্রস্তুত করতে হবে। ওভারসি অ্যান্ড কোচ এমপ্লয়িজ। আপনাকে অবশ্যই কর্মীদেরকে দেখাশোনা করতে হবে এবং তাদেরকে স্কিল ডেভেলপের জন্য কোর্স করতে হবে, বা তাদের কোন জায়গায় প্রবলেম আছে সেটাও আপনাকে সমাধান করতে হবে। ইনশিওর দ্য সেফ ইউজ অফ ইকুইপমেন্ট অ্যান্ড শিডিউল রেগুলার মেনটেন্যান্স। আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে অপারেটরদের নিরাপত্তা এবং আপনি যে ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করেন তাদের সেফটিও নিশ্চিত করতে হবে। যেমন সিজার রয়েছে কাটিং করার জন্য, এবং প্রত্যেক দিন মেনটেনেন্স আপনি কি করতেছেন, তাদের মেশিন, তাদের যে ওয়ার্ক প্লেস সেটা আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছেন কিনা সেটা একটি শিডিউল তৈরি করতে হবে। চেক প্রোডাকশন আউটপুট অ্যাকর্ডিং টু স্পেসিফিকেশন। আপনাকে প্রোডাকশনের আউটপুটটাও দিতে হবে স্পেসিফিকেশন ভাবে, এবং প্রত্যেকটি ঘন্টার প্রোডাকশন কি হবে এবং ডেইলি, উইকলি, মান্থলি প্রোডাকশন কি হবে সেটাও আপনাকে চেক করতে হবে এবং সেই অনুযায়ী প্রোডাকশন উৎপাদন হচ্ছে কিনা সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। সাবমিট রিপোর্টস অন পারফরমেন্স অ্যান্ড প্রগ্রেস। আপনাকে অবশ্যই রিপোর্ট সাবমিট করতে হবে আপনার পারফরমেন্স, সারাদিনের কাজ এবং প্রগ্রেস, কি প্রসেস করছেন বা কর্মীদেরকে কী ধরনের তত্ত্বাবধায়ক করছেন, তাদেরকে আউটপুট ঠিক মতন দিচ্ছেন কিনা, লাইন ব্যালেন্সিং ঠিক মতন করছেন কিনা, অর্থাৎ আপনার যে প্রোডাকশনের যে টার্গেট সেটা অ্যাচিভ হয়েছে কিনা সেটি আপনাকে নিশ্চিত করে আপনার রিপোর্ট সাবমিট করতে হবে। আইডেন্টিফাই ইস্যু ইন এফিসিয়েন্সি অ্যান্ড সাজেস্ট ইমপ্রুভমেন্টস। আপনাকে অবশ্যই তাদের দক্ষতা আইডেন্টিফাই করতে হবে, তাদের যে কি স্কিল রয়েছে সেই স্কিল অনুযায়ী তারা প্রোডাকশনটা করতে পারবে কিনা, একটি অর্ডার যদি আপনার হাতে আসে সেই অর্ডারটা আপনি কমপ্লিট করতে পারবেন কিনা সেই দক্ষতাটা আপনি নিশ্চিত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড সাজেস্ট ইমপ্রুভমেন্ট, কীভাবে সেটা ইমপ্রুভ করা যায়, সেটা কীভাবে বাস্তবায়ন করা যায়, সেই টার্গেট অনুযায়ী কীভাবে প্রোডাকশন উৎপাদন করা যায় সেটাও আপনাকে নিশ্চিত করতে হবে। ট্রেন নিউ এমপ্লয়িজ on how to safely use machinery and follow procedures. আপনাকে অবশ্যই যারা নতুন এমপ্লয়ি বা আর্টিজান আছে তাদের যে কিছু সরঞ্জাম আছে, তাদের কেচি, সিজার বা মেশিনের যে কিছু রিস্কের জায়গা রয়েছে সেটি আপনি সেফটি, নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মেশিনে যে কিছু ব্যবহৃত কিছু টুলস রয়েছে সেই টুলস ব্যবহার করাও শেখাতে হবে। এবং ফলো আপ প্রসিডিউরস, আপনাকে অবশ্যই সেই কাজের প্রসেসগুলো আপনাকে ফলো আপ করতে হবে, অনুসরণ করতে হবে, তাদেরকে শেখাতে হবে, বোঝাতে হবে। ইনফোর্স স্ট্রিক্ট সেফটি গাইডলাইন্স অ্যান্ড কোম্পানি স্ট্যান্ডার্ডস। কোম্পানি স্ট্যান্ডার্ড অনুযায়ী যে নিরাপত্তার যে গাইডলাইন রয়েছে সেটাও আপনাকে কর্মীদেরকে মোটিভেট দিয়ে তাদেরকেও জানানো হবে এবং তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিতে হবে। কোম্পানির যে রুলস রয়েছে, গাইডলাইন রয়েছে তা যথাযথভাবে
রক্ষা করার জন্য সেগুলা আপনাকে করতে হবে। ক্রিয়েটস অ্যান্ড রিভাইডস দি সিস্টেম অ্যান্ড প্রোডাকশন বাই অ্যানালাইজিং অপারেটিং প্র্যাকটিস। আপনাকে অবশ্যই প্রোডাকশনের কিছু ক্রিয়েটিভিটি এবং তাদের কিছু প্রবলেমিং সমাধান রিভাইজ করা, তাদের সিস্টেমগুলা পদ্ধতিগুলা যে রিভাইজ করা, যে প্রসেসগুলা যে রয়েছে কাজের প্রসেসগুলা, সেই প্রসেসগুলা কীভাবে ডেভেলপ করা যায় সেটিও আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্রতিদিনই অপারেটিং প্র্যাকটিস করতে হবে। রেকর্ড কিপিং সিস্টেমের যে কিছু রিপোর্ট রয়েছে সেটি আপনাকে সংরক্ষণ রাখতে হবে। ফর্মস অফ কন্ট্রোল, আপনাকে অবশ্যই কন্ট্রোল নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনি নিজের যে কাজের যে গতি, কাজের যে প্রসেসগুলো রয়েছে সেটি ফর্ম আকারে আপনি কন্ট্রোল করতে হবে। আপনার নিজের ব্যক্তিত্ব বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই কিছু রিকোয়ারমেন্ট রয়েছে কোম্পানির, এবং আপনি বাস্তবায়ন করার জন্য সেগুলো কিছু চেঞ্জ করতে পারেন। আপনি নতুন একটা কোম্পানিতে চাকরি করেছেন, সেই চাকরিতে আপনার মনের মতো করে কিছু রুলস আপনি তৈরি করতে পারেন, যেটা আপনার সুবিধা বা প্রোডাকশন বৃদ্ধি পাবে। এই ধরনের থিঙ্কিং আপনাকে করতে হবে। সিস্টেম যে ডেভেলপ হবে, সিস্টেমের পদ্ধতি রয়েছে, একটি কোম্পানি বা সেকশনের এসওপি রয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, সেই প্রসিডিউর অনুযায়ী আপনি কাজ করছেন কিনা সেটি আপনাকে নিশ্চিত করতে হবে। মেইনটেইন সেফ, আপনাকে অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অ্যান্ড ক্লিন ওয়ার্ক এনভায়রনমেন্ট, এবং আপনাকে কর্মপরিবেশ অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাই educating and directing personnel on the use of all control points, আপনাকে পার্সোনাল বলেন বা অফিসিয়াল বলেন, যাই বলেন না কেন, আপনি কিছু পার্সোনাল বিহেভিয়ার আছে, আচরণ রয়েছে, সেগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে। এবং সেই আপনার যে কিছু বদ অভ্যাস রয়েছে সেই অভ্যাসও আপনাকে পয়েন্ট আকারে ধরে সেটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। ইকুইপমেন্ট অর্থাৎ সম্পদ বা সরঞ্জাম যা আছে তাও আপনাকে সংরক্ষণ রাখতে হবে। অ্যান্ড রিসোর্স, এবং আপনি পর্যবেক্ষণ করতে হবে। মেইনটেইনিং কমপ্লেইন্স উইথ এস্টাবলিশ পলিসিস অ্যান্ড প্রসিডিউরস, আপনাকে কিছু মেনটেন করে চলতে হবে। কমপ্লেইন্সের কিছু আচরণ বিধিবিধান রয়েছে যা আপনাকে মেনটেন করে চলতে হবে, এবং সেগুলো এস্টাবলিশ উন্নতি করতে হবে। এবং আপনার যে আইন কানুন বা অফিসে যে রুলস রয়েছে, কোড অফ কন্ডাক্ট রয়েছে, সেই কোড অফ কন্ডাক্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। Maintains working relationship with the union by following the terms of the collective bargaining agreements, অর্থাৎ আপনি প্রত্যেকটা অফিসে কিছু ইউনিয়ন রয়েছে, শ্রমিক ইউনিয়ন, সেটা তাদের সাথে সামঞ্জস্য রেখে আপনি তাদের সাথে সম্পর্ক ভালো রেখে আপনাকে অবশ্যই দর কষাকষি করতে হবে, বা কর্মীদের সুযোগ সুবিধা নিয়েও আপনার কথা বলতে হবে। আর্টিজান যারা আছে তাদের কি চাহিদা, তাদের ছুটি, তাদের বেতন ভাতা, উৎসব ভাতা, এসব নিয়ে আপনাকে ইউনিয়ন যারা আছে তাদের সাথে কমিউনিকেশন করে আপনাকে অবশ্যই কোম্পানির স্বার্থে বা কর্মীদের স্বার্থে কাজ করতে হবে। রিসলভ পার্সোনাল প্রবলেমস, আপনাকে অবশ্যই পার্সোনাল ব্যক্তিত্বের কিছু সমস্যা রয়েছে সেগুলা সমাধান করতে হবে। বাই অ্যানালাইজিং ডাটা, আপনাকে ডাটা অ্যানালাইজিং করতে হবে। ইনভেস্টিগেশন ইস্যু, আপনাকে অ্যানালাইসিস ডাটা করতে হবে, আপনি ইনভেস্টিগেশন করতে হবে। আইডেন্টিফাইং সলিউশন, আপনাকে যে সমস্যা সমাধান ফাইন্ডিং করেছেন সেই সমস্যা সমাধান করার জন্য আপনাকে কাজ করতে হবে। রিকমেন্ডিং অ্যাকশন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। প্রবীণ এক্সপিরিয়েন্স অ্যাজ প্রোডাকশন সুপারভাইজার আর সিমিলার রুলস, আপনাকে অবশ্যই একজন দক্ষ বা প্রমাণিত এক্সপিরিয়েন্স প্রাপ্ত লোকের সাথে, যে লোকের বা সুপারভাইজারের যে এক্সপিরিয়েন্স তাদের সাথে আপনি সামঞ্জস্য রেখে প্রোডাকশন সুপারভাইজারের যে রুল রয়েছে সেই সিমিলার রুলস আপনাকে পালন করতে হবে। এটা হচ্ছে আপনার স্কিলের মাধ্যমে পড়ে, সেই স্কিল অর্জন করতে হবে। এক্সপিরিয়েন্স ইন ইউজিং ভেরিয়াস টাইপস অফ ম্যানুফ্যাকচারিং মেশিনারি অ্যান্ড টুলস, আপনাকে অবশ্যই মেশিনের কিছু টুলস রয়েছে এবং প্রোডাকশনের ক্ষেত্রে কিছু মেশিনারিজ টুল রয়েছে সেগুলো আপনাকে ব্যবহার করা জানতে হবে। এবং বিভিন্ন ধরনের আপনার মেশিনারিজ টুলস রয়েছে সেই টুলস সম্পর্কে আপনাকে নলেজ রাখতে হবে। অ্যাডভান্স স্কিল ইন এমএস অফিস, আপনাকে অফিসের এমএস ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। কম্পিউটার স্কিল থাকতে হবে, আপনার কম্পিউটার, আপনার পাওয়ার পয়েন্ট, এক্সেল, সেই বিষয়ে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। অর্গানাইজেশনাল অ্যান্ড লিডারশিপ এবিলিটিস, আপনাকে অবশ্যই অর্গানাইজেশন স্কিল এবং লিডারশিপ স্কিল আপনাকে থাকতে হবে।
কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল আপনাকে থাকতে হবে। কমিউনিকেশন, যোগাযোগ এবং আন্তঃব্যক্তিত্বের আপনার স্কিল, দক্ষতা অর্জন করতে হবে। সেলফ মোটিভেটেড উইথ এ রিজাল্ট ড্রাইভেন অ্যাপ্রোচ, আপনাকে অবশ্যই সেলফ মোটিভেট হতে হবে এবং নিজের চালানোর ক্ষমতা, দক্ষতা থাকতে হবে। প্রবলেম সলভিং স্কিল, আপনাকে অবশ্যই সমস্যার সমাধানের স্কিল আপনার থাকতে হবে। হাই স্কুল ডিপ্লোমা ডিগ্রি ইন এ টেকনিক্যাল, আপনাকে অবশ্যই হাই স্কুল ডিপ্লোমা ডিগ্রি হলে ভালো হয়। ইঞ্জিনিয়ারিং অর রিলিভেন্ট ফিল্ড উইল বি অ্যান অ্যাডভান্টেজ, অর্থাৎ আপনাকে প্রাসঙ্গিক যে ডিপ্লোমার কিছু কারিকুলাম রয়েছে, টেকনিক্যাল কিছু নলেজ রয়েছে, সেই বিষয়ে আপনার নলেজ থাকতে হবে এবং ডিপ্লোমা হলে ভালো হয়। আপনার প্রোডাকশন সুপারভাইজার যদি ভালো কিছু করতে চান, ভালো গেইন করতে চান, তাহলে আপনাকে শিক্ষাগত যোগ্যতা আপনার ভালো থাকতে হবে, বা ডিপ্লোমা হলে ভালো হয়। সুপারভাইশন, কোচিং, ম্যানেজিং প্রসেস, সুপারভাইজিং পাওয়ার, কোচিং করার ক্ষমতা, ম্যানেজিং প্রসেস ম্যানেজ করা, প্রসেস ইমপ্রুভমেন্ট করা, ট্রেকিং বাজেট এক্সপেন্স, অর্থাৎ ট্রেকিং বাজেটের হার, ব্যয়, প্রোডাকশন প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, অর্থাৎ আপনাকে নিয়ন্ত্রণ এবং কিছু ইনস্ট্রুমেন্টেশন রয়েছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে। স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে হবে, কৌশলগত প্ল্যান করতে হবে। ডিলিং উইথ কমপ্লেক্সিটি, অর্থাৎ জটিলতা ডিলিং করতে হবে। ফিনান্সিয়াল প্ল্যানিং, অর্থনৈতিক প্ল্যানিং করতে হবে। আপনার কর্মীদের যে বেতন, স্যালারি বা অফিসিয়াল ব্যয়, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। স্ট্র্যাটেজি অটোমেটিভ ম্যানুফ্যাকচারিং, আপনাকে অবশ্যই উৎপাদন প্রোডাক্টিভিটি যাতে ভালো হয় সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এই ছিল প্রোডাকশন সুপারভাইজারের মোটামুটি কাজ। আপনারা যদি আপনি ঘাটাঘাটি করে যে আরও যদি অ্যাডভান্স হতে চান, তাহলে আপনারা নেটে ঘাটাঘাটি করে শিখতে পারেন। প্রোডাকশন সুপারভাইজার এগুলাই ছিল মেজর কাজ, মেজর ডিউটি। এছাড়াও প্রাসঙ্গিক কিছু ডিউটি রয়েছে, কাজ গুছানো, কাজ বন্টন করা, তারপর অফিস স্টক ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেশন করা, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। সো আজকের এই ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।